আমরা ট্রান্সক্রিপশান পদ্ধতি আজকে শুরু করব। তার আগে আমরা যেগুলো জেনে নিয়েছি সেগুলো হলো সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে ওল্ড ডিএনএ থেকে নিউ ডিএনএ তৈরি হওয়া, যাকে আমরা বলি রেপ্লিকেশান, এবং ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া তাকে আমরা বলি ট্রান্সক্রিপশান, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে আমরা বলছি ট্রান্সলেশন। তাহলে এই তিনটেকে আমরা বলছি সেন্ট্রাল ডগমা। আর এই ট্রান্সক্রিপশানের কাছে আরেকটি জিনিস আছে, এমআরএনএ থেকে উল্টো দিকে ডিএনএ তৈরিকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশান। এর মধ্যে সেকেন্ড পার্ট ট্রান্সক্রিপশান। এই ট্রান্সক্রিপশানে আমরা কি দেখব, যে ট্রান্সক্রিপশান মূলত আমরা ওল্ড ডিএনএ বা ডিএনএ, এই ডিএনএ থেকে তৈরি হবে এমআরএনএ, এবং এখানে একটি এনজাইম লাগে, তার নাম মনে রাখতে হবে ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ এনজাইম। তাহলে এক নম্বরে আমরা কি শিখছি, যে ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, এবং এটি তৈরি করতে একটি এনজাইম লাগে, তার নাম আরএনএ পলিমারেজ এনজাইম। এইবার এই ডিএনএ থেকে এমআরএনএ, ডিএনএ একটি ডবল স্ট্যান্ডার্ড মলিকুল, এমআরএনএ একটি সিঙ্গেল স্ট্যান্ডার্ড মলিকুল। এখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরির জন্য কি কি প্রয়োজনীয় উপকরণ লাগবে সেগুলো আমরা একটু দেখে নেব। এক নম্বর যেটা লাগবে রিকোয়ারমেন্ট, প্রয়োজনীয় উপকরণ, রিকোয়ারমেন্ট और প্রয়োজনীয় উপকরণ কী কী লাগবে দেখে নাও। এক নম্বর লাগবে ডিএনএ সজ্জা লাগবে, যেটাকে ছাঁচ হিসাবে ব্যবহার করে এমআরএনএ তৈরি হবে। তাহলে একটা লাগবে ডিএনএ সিকোয়েন্স। সেকেন্ড লাগবে প্রোমোটার লাগবে, প্রোমোটার যেটা হচ্ছে একটি ডিএনএর ক্ষুদ্র সজ্জা, যেটা 5' এন্ডে যুক্ত হবে, যাকে আমরা আপস্ট্রিম বলবো, যা মাইনাস দ্বারা চিহ্নিত থাকবে। এটা হচ্ছে ডিএনএর ক্ষুদ্রতম সজ্জা, যা 5' এন্ড, ডিএনএর 5' এন্ডে যুক্ত থাকবে। এটা পরে জেনে নেব ভালো করে। আরেকটা লাগবে আমাদের স্ট্রাকচারাল জিন লাগবে। যে জিন প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পলিসিস্টোনিক, ইউক্যারিওটিকের ক্ষেত্রে মনোসিস্টোনিক হয়, অর্থাৎ মনোসিস্টোনিক এবং পলিসিস্টোনিক জিন লাগবে। আর কি লাগবে, এবং লাগবে টার্মিনেটর কি, ডিএনএর একটি ক্ষুদ্র সিকোয়েন্স সজ্জা, যা 3' এন্ডে যুক্ত হবে, যেটাকে আমরা ডাউনস্ট্রিম বলবো, প্লাস চিহ্ন দিয়ে সূচিত করব,
প্রোমোটার হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে সূচিত করব। এবার খুবই ইম্পর্টেন্ট জিনিস লাগবে, সেটা হচ্ছে এনজাইম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম, যে পলিমারেজ এনজাইম আরএনএ পলিমারেজকে আমরা পল লিখছি, পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3, এই তিনটে নিয়ম লাগছে। আরএনএ পলিমারেজ 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর কাজ জেনে নেব। এটা সিনথেসিস অফ আরএনএ, আরএনএ রাইবোজোমাল আরএনএ সংশ্লেষ করে। এটা কি করে? সিনথেসিস এমআরএনএ और HNRNA, হেটারো নিউক্লিয়ার আরএনএ। আরেকটা হচ্ছে পলিমারেজ 3, এটা মূলত আমাদের টিআরএনএ সিনথেসিস করে, সিনথেসিস টিআরএনএ। তাহলে আরএনএ পলিমারেজ 1 হচ্ছে আরআরএনএ তৈরি করে, আরএনএ পলিমারেজ 2 হচ্ছে এমআরএনএ তৈরি করে, আরএনএ পলিমারেজ 3 টিআরএনএ তৈরি করে। এবার আরও একটা জিনিস লাগবে, আচ্ছা আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডিএনটিপিএস। এটা হচ্ছে আমাদের নিউক্লিওটাইড, যে নিউক্লিওটাইডগুলো জুড়ে জুড়ে একটা আরএনএ তৈরি হবে, আরএনএ নিউক্লিওটাইড। আরেকটা লাগবে আমাদের এটাতে লাগবে ইনিশিয়েশন ফ্যাক্টর, এই প্রক্রিয়াটা শুরু করবে ইনিশিয়েশন ফ্যাক্টর। এই ফ্যাক্টরের নাম হচ্ছে সিগমা ফ্যাক্টর। এবং আরেকটা জিনিস লাগবে, শেষ করতে হবে, শেষ করার জন্য একটি ফ্যাক্টর লাগবে, তার নাম টার্মিনেশন ফ্যাক্টর, যার নাম রো ফ্যাক্টর। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ট্রান্সক্রিপশন, মূলত সেন্ট্রাল ডগমার সেকেন্ড পার্ট ট্রান্সক্রিপশন, যেখানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, এবং এটি তৈরি হতে গেলে একটি এনজাইম লাগবে, ডিএনএ ডিপেন্ডিং আরএনএ পলিমারেজ এনজাইম। আর কি কি প্রয়োজনীয় উপাদান লাগবে সেগুলো আমরা একটু দেখে নেব। একটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্স লাগবে ফার্স্ট, যে ডিএনএ থেকে কপি হবে আরএনএ, এবং এটা তৈরি করতে গেলে আরএনএ তৈরি করতে গেলে একটি প্রোমোটার সাইট লাগবে, স্ট্রাকচারাল জিন লাগবে, টার্মিনেটর অংশ লাগবে, টার্মিনেটর যেটা 3' এন্ডে থাকবে। আরএনএ পলিমারেজ এনজাইম ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আছে, যে আরএনএ পলিমারেজ 1 আরআরএনএ তৈরি করে, আরএনএ পলিমারেজ 2 এমআরএনএ তৈরি করে, আরএনএ পলিমারেজ 3 টিআরএনএ তৈরি করে। এবং আরেকটা লাগবে ডিএনটিপিএস, অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডস। ইনিশিয়েশন ফ্যাক্টর লাগবে সিগমা ফ্যাক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং টার্মিনেশন ফ্যাক্টর লাগবে রো ফ্যাক্টর। এটা গেল আমাদের ট্রান্সক্রিপশনের রিকোয়ারমেন্ট, কী কী প্রয়োজনীয় জিনিস লাগবে। এবার আমরা পড়ব ট্রান্সক্রিপশন পদ্ধতিটা আমরা কি করে পড়ব? ট্রান্সক্রিপশন পদ্ধতি। তিনটে স্টেপ পড়বো আমরা, ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। পদ্ধতির তিনটে স্টেপ থাকবে, একটা হচ্ছে ইনিশিয়েশন, আরেকটা থাকবে নেক্সট হচ্ছে ইলংগেশন,
ইলংগেশন এবং টার্মিনেশন। ইনিশিয়েশন মানে সূচনা। ইনিশিয়েশন কীভাবে হবে? ইনিশিয়েশন ছবির সাহায্যে বুঝে নেব আমরা। ইনিশিয়েশন এ হচ্ছে ডিএনএ, যে ডিএনএর 3' এন্ড 5' এন্ড, আমরা জানি উল্টো ডাইরেকশানে থাকবে, 5' এন্ড 3' এন্ড। এটা একটি ডিএস ডিএনএ, দ্বিতন্তি ডিএনএ, এবং এর এই প্রথম অংশকে আমরা বলছি ফার্স্ট পার্ট। এই অংশটা প্রথম অংশটার নাম হচ্ছে প্রোমোটার অঞ্চল। লাস্ট পার্টকে আমরা বলছি টার্মিনেটর অঞ্চল। তাহলে এটা গেল আমাদের শুরুতে এই ডিএনএ রয়েছে। একটা প্রোমোটার সাইট আছে সামনের দিকে, একটা আছে টার্মিনেটর সাইট। এবার এর সঙ্গে যুক্ত হবে আরএনএ পলিমারেজ 2, আরএনএ পলিমারেজ 2 যুক্ত, আরএনএ পলিমারেজ 2 কোথায় যুক্ত হবে? তাহলে এই ছিল আমাদের ডিএনএ। এই হচ্ছে 3', এই হচ্ছে 5' এন্ড, এটা 5', এটা 3'। এই অংশটা ছিল আমাদের প্রোমোটার, এই অংশটা ছিল আমাদের টার্মিনেটর, এবং এই প্রোমোটার অংশে যুক্ত হবে আমাদের আরএনএ পলিমারেজ 2। তাহলে এটা যুক্ত হবে, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ 2, প্রোমোটার অঞ্চলে যুক্ত হবে। নেক্সট কি হবে? নেক্সট হবে হচ্ছে এই ডিএনএটা রয়েছে একই ছবি, 3' এন্ড 5' এন্ড 5' এন্ড 3' এন্ড। এই হচ্ছে প্রোমোটার এবং টার্মিনেটর। এই জিনটা, এখানে যে জিনটা আছে নাম হচ্ছে স্ট্রাকচারাল জিন। এই জায়গায় কি হবে? যখন আরএনএ পলিমারেজ 2 এখানে এসে যুক্ত হবে, তখন এই স্ট্রাকচারাল জিনের মধ্যে যে হাইড্রোজেন বন্ডগুলো ছিল, সেই হাইড্রোজেন বন্ডগুলো কেটে যাবে এবং এখানে একটি বাবল তৈরি হবে। কেমন করে হবে দেখো, আমি এটা মুছে দিয়ে করছি। তাহলে এখানে যখন ও যুক্ত হবে তখন এটা এরকম ফুলে উঠবে। তাহলে আরএনএ পলিমারেজ 2 যুক্ত হয়েছে এখানে, এটা যুক্ত হয়েছে আরএনএ পল 2 যুক্ত হয়েছে, আরএনএ পল 2 যুক্ত হয়েছে। আচ্ছা, তখন এই 3' থেকে 5' এই স্ট্যান্ডে যুক্ত হয়েছে এবং এই স্ট্যান্ডের নাম टेम्पलेट और नॉन कोडिंग और एर आरेकटी नाम आछे एंटीसेंस
সেন্স স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডের নাম হচ্ছে নন টেমপ্লেট or নন কোডিং, না সরি কোডিং এটা হবে, ওটা নন কোডিং, এটা কোডিং, আর এটা অ্যান্টি সেন্স, এটা সেন্স স্ট্যান্ড। তাহলে দুটো স্ট্যান্ডে ভাগ হলো। টেমপ্লেট, একটা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড, একটা হচ্ছে নন টেমপ্লেট স্ট্যান্ড। টেমপ্লেট স্ট্যান্ড থেকে এমআরএনএ তৈরি হবে। আর এখানে যে জিনগুলো রয়েছে, এখানে যে জিনগুলো আছে, এগুলোকে আমরা বলি স্ট্রাকচারাল জিনগুলো রয়েছে। নেক্সট কি দেখব? নেক্সট হচ্ছে যে আরএনএ পলিমারেজ। এখানে একটা নোট করব কি, আরএনএ পলিমারেজ 2 পদ্ধতি শুরু করতে পারে না। তাহলে কে শুরু করবে? যতক্ষণ না পর্যন্ত সিগমা ফ্যাক্টর আরএনএ পল 2 এর সাথে যুক্ত হচ্ছে। আরএনএ পলিমারেজ 2 এখানে আছে। আরএনএ পলিমারেজ 2 এ কিন্তু পদ্ধতি শুরু করতে পারবে না যতক্ষণ না এর সঙ্গে সিগমা ফ্যাক্টর এসে যুক্ত হচ্ছে। তাহলে আমরা ইনিশিয়েশন এখানে শেষ হলো, সিগমা ফ্যাক্টর এসে যুক্ত হবে। পরবর্তী স্টেপ আমরা যাব ইলংগেশন। তাহলে ইনিশিয়েশন দেখা যাচ্ছে যে ডিএনএ স্ট্যান্ড ছিল, ফার্স্ট ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে ডিএনএ স্ট্যান্ড আছে, এখানে স্ট্রাকচারাল জিন আছে, এখানে আছে স্ট্রাকচারাল জিন, যে জিনের কপি তৈরি হবে এমআরএনএর মধ্যে দিয়ে। এই স্ট্রাকচারাল জিন, তার একটা সাইডে আছে প্রোমোটার সাইট, একটা সাইড আছে টার্মিনেটর সাইট। এর সঙ্গে যুক্ত হবে আরএনএ পলিমারেজ 2। আরএনএ পলিমারেজ 2 যখন যুক্ত হবে, কোন অঞ্চলে যুক্ত হবে? প্রোমোটার অঞ্চলে যুক্ত হবে। এবং যে জায়গায় যুক্ত হবে ওর কাজ হচ্ছে কি? আরএনএ পলিমারেজ 2 কাজ কি? আরএনএ পলিমারেজ 2 কাজ হচ্ছে এমআরএনএ তৈরি করা। তো এই আরএনএ পলিমারেজ 2 যখনই যুক্ত হচ্ছে, তখনই কোনটায় যুক্ত হচ্ছে? দেখো, যে স্ট্যান্ডে যুক্ত হচ্ছে তাকে আমরা বলবো টেমপ্লেট স্ট্যান্ড। এটা শুরু 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে, এটা মনে রাখো। আর উল্টো দিকেরটা হচ্ছে নন টেমপ্লেট, যেটাকে টেমপ্লেট বলি সেটাকে নন কোডিং বলি, আর এটাকে আমরা কোডিং বলি। এটা কোডিং হবে, এটাকে আমরা বলবো কোডিং স্ট্যান্ড। কোডিং স্ট্যান্ড বা সেন্স স্ট্যান্ড। তাহলে দুটো স্ট্যান্ড হচ্ছে, একটা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড, একটা হচ্ছে নন কোডিং স্ট্যান্ড, অ্যান্টিসেন্স স্ট্যান্ড। আর তলারটা হচ্ছে নন টেমপ্লেট, উল্টো না, কোডিং এবং সেন্স স্ট্যান্ড। তাহলে আরএনএ পলিমারেজ 2 কার সঙ্গে যুক্ত হয়েছে? টেমপ্লেট স্ট্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু আমাদের ট্রান্সক্রিপশন শুরু করতে পারবে না যতক্ষণ না সিগমা ফ্যাক্টর এসে যুক্ত হবে। তাহলে এই স্টেপ পর্যন্ত আমরা ইনিশিয়েশনের মধ্যে ধরবো। এর পরবর্তীতে এবার দেখব সিগমা ফ্যাক্টর যুক্ত হওয়ার পরে যে স্টেপ শুরু হবে তার নাম ইলংগেশন। এবার শুরু হবে ইলংগেশন।
ইনিশিয়েশন হয়ে গেল, এবার ইলংগেশন। তাহলে এখানে একটা স্ট্যান্ড, এখানে একটা স্ট্যান্ড, এই ছবিটা একটু ভালো করে দেখে নাও। এটা আমরা এঁকেছিলাম 3', এটা করেছিলাম 5', এটা 5', এটা ডিএনএ 3', আর এখানে আমরা এঁকেছিলাম, হচ্ছে প্রোমোটার রিজিয়ন, আর এই সাইডে ছিল টার্মিনেটর রিজিয়ন। প্রোমোটার রিজিয়নে কি হয়েছিল, যে আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করেছিল, আরএনএ পলিমারেজ 2 বাইন্ড করেছিল। আর লাস্টে ইলংগেশন স্টার্ট হবে কি, এর সঙ্গে যদি সিগমা ফ্যাক্টর যুক্ত হয়, তাহলে শুরু হবে। তখন কি হবে, এই আরএনএ পলিমারেজ কি করবে, মুভ করবে। কোন স্ট্যান্ড ধরে মুভ করবে, এই স্ট্যান্ডের নাম কি, নন কোডিং ধরে মুভ করবে। তলার স্ট্যান্ড হচ্ছে কোডিং স্ট্যান্ড, তলাটা হচ্ছে কোডিং স্ট্যান্ড। আর এই যে এটার নাম হচ্ছে সিগমা ফ্যাক্টর। আর এই অংশটা হচ্ছে স্ট্রাকচারাল জিন। পদ্ধতি শুরু হয়ে গেল, এবার স্টার্ট হলো। পদ্ধতি শুরু করে দিয়ে সিগমা ফ্যাক্টর কি হবে, ওখান থেকে রিলিজ হয়ে যাবে। তাহলে পদ্ধতি শুরু করার পরে এটা 3', এটা 5', এটা 5', এটা 3', এখানে রয়েছে আমাদের প্রোমোটার রিজিয়ন, এই অংশ হচ্ছে টার্মিনেটর রিজিয়ন। এবং পদ্ধতি যখন শুরু হয়ে যাচ্ছে তখন দেখো কিছুটা এগিয়ে যাবে কে, আরএনএ পলিমারেজ 2 এ কী করছে, নন কোডিং স্ট্যান্ড ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সিগমা ফ্যাক্টর কি হয়েছে, রিলিজ হয়ে গেছে। এখানে আমরা লিখে দিলাম সিগমা ফ্যাক্টর কি হয়ে যাচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে শুরু করে দিয়ে সিগমা ফ্যাক্টর রিলিজ হয়ে যাচ্ছে, তারপরে আরএনএ পলিমারেজ 2 নন কোডিং স্ট্যান্ড ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং কী হচ্ছে, সেখানে নিউক্লিওটাইডগুলো জুড়ে একটা আরএনএ তৈরি হচ্ছে। এই আরএনএটা কোন দিক থেকে কোন দিকে তৈরি হচ্ছে, এটা জানতে পারলে অনেকটা বোঝা হয়ে যাবে, যে এখান থেকে আরএনএটা এখান থেকে তৈরি হবে, হয়ে এদিক দিয়ে আসবে আরএনএ এইদিকে হয়ে 5', এইদিকে হয়ে যাচ্ছে 3' তৈরি হচ্ছে। এটা হচ্ছে mRNA তৈরি হচ্ছে। আর mRNAর মধ্যে কি থাকে, নাইট্রোজেন বেস A, U, C, G, এই সবগুলো জুড়ে তৈরি হবে, এগুলো নিউক্লিওটাইড আচ্ছা, তাহলে এই কোন স্ট্যান্ড ধরে তৈরি হচ্ছে, এটার নাম হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেট, ওই জন্য এর নাম টেমপ্লেট অর কোডিং। আর ডিএনএ যখন ছিল এর উল্টো ছিল তলারটা, এটা হয়ে গেল তখন নন টেমপ্লেট। আর এটা হবে, এটা হচ্ছে নন কোডিং, উপরেরটা নন কোডিং, আর তলারটা হয়ে গেল কোডিং। আচ্ছা, তাহলে এই আরএনএ পলিমারেজ 2 এ হচ্ছে এগিয়ে যাবে সামনের দিকে, এই বাবলটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ হাইড্রোজেন বন্ড কাটলে সেই জায়গাটা ফুলে উঠবে, এবং সেখান থেকে mRNA তৈরি হবে, হয়ে
সেই এমআরএনএ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের দিকে চলে আসছে। এবং দেখো এরপরে আমরা নেক্সট স্টেপে পড়ব। এরপরে আমরা দেখছি কিছুটা এগিয়ে গিয়ে যে ছবিটা আমরা আঁকবো, যে এই হচ্ছে আমাদের বাবলটা, এই দিকে একটু সরিয়ে দিয়েছি বা শেষের দিকে নিয়ে যাই। এবং এটা গেল 3' ছিল, এটা 5' ছিল, এটা 5' ছিল, এটা 3' ছিল, এবং এখানে এবং এখানে এটা হচ্ছে প্রোমোটার রিজিয়ন, এটা প্রোমোটার রিজিয়ন, এটা হচ্ছে টার্মিনেটর রিজিয়ন। তাহলে টার্মিনেটরের দিকে চলে গিয়েছে। এখানে আরএনএ পলিমারেজ 2 এখন অনেকটা দূরে চলে যাচ্ছে, সিগমা ফ্যাক্টর তো এখানে থাকবে না। আর তোমরা জানো এমআরএনএ তখন অনেকটা বড় হয়ে গেছে। এমআরএনএ এদিকে 3' হলে এদিকে 5', মানে এই স্ট্যান্ডেরই উল্টো থাকবে, এখানে এদিকে 3' থাকবে। এবং এইটা হচ্ছে তোমার ডিএনএ, সেই ডিএনএর নাম আমরা বলেছিলাম টেমপ্লেট, ছাঁচ। ডিএনএ যদি হয় তাহলে এরই উল্টো নিউক্লিওটাইড নাইট্রোজেন বেস এখানে ছিল, আবার এর উল্টো তৈরি হবে এখানে, শুধু থাইমিনের পরিবর্তে ইউরাসিল হবে, যেহেতু এটা এমআরএনএ। তাহলে ধরো এরকম, এটা ধরো ডিএনএ, এখানে মনে করো আছে 3', এটা ধরো 5', এখানে আছে মনে করো এ, টি, সি, জি। এটাকে আমরা যদি বলি টেমপ্লেট, এর উল্টো ডিএনএ যেটা ছিল সেটার উল্টো এই যে ছিল 5' থেকে 3', 5' থেকে 3'। তাহলে এ থাকলে এখানে কি থাকতো টি, টি থাকলে কি থাকবে এ, সি থাকলে কি থাকতো জি, জি থাকলে কি থাকবে সি। এবার এখান থেকে তৈরি হবে একটি এমআরএনএ। তাহলে এটা 5' হলে এটা 3' হবে, এটা 5' যেটা তৈরি হয়েছে এটা। এবার এ থাকলে টি, কিন্তু যেহেতু এটা আরএনএ ইউরাসিল হবে ইউ, টি থাকলে এ হবে, সি থাকলে জি হবে, জি থাকলে সি হবে। তাহলে দেখো এইটার উল্টো হচ্ছে এটা, আবার এইটার উল্টো হচ্ছে এটা, তাহলে এটার সঙ্গে এটা মিল হবে। দেখো সি সি, জি জি, এ এ, শুধু থাইমিন ইউরাসিলে চেঞ্জ হবে, যেহেতু এটা ডিএনএর অংশ, এটা আরএনএর অংশ। এই অংশটুকু বুঝতে পারলে এখানে যেটা তৈরি হয়েছে সেটা তুমি বুঝতে পারবে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেক্সট, এরপরের স্টেপে কেমন হচ্ছে এবার শেষ করতে হবে। যখন টার্মিনেটর চলে আসবে তখন আমাদের এই ট্রান্সক্রিপশন পদ্ধতি শেষ হবে। তা শেষ হতে গেলে আমাদের কি লাগবে, দেখো এই ছবিটা আরেকবার একটু আঁকি। এটা হচ্ছে 3', এটা হচ্ছে 5', এটা হচ্ছে 5', এটা হচ্ছে 3', এবং এখানে প্রোমোটার, এটা হচ্ছে টার্মিনেটর। টার্মিনেটর মানে এখানে শেষ হবার একটা ব্যাপার আসছে। এখানে ছিল কে ছিল বলো মনে করে, এটা ছিল আরএনএ পল 2। এবার আরএনএ পল 2 সঙ্গে কে যুক্ত হবে, এবারে একটা আসছে ফ্যাক্টর, তার নাম হচ্ছে রো ফ্যাক্টর। রো ফ্যাক্টর তৈরি, এটা মনে করো রো ফ্যাক্টর, তাহলে এটার নাম হচ্ছে রো ফ্যাক্টর। রো ফ্যাক্টর তৈরি, রো ফ্যাক্টর এলো, এবং রো ফ্যাক্টর যুক্ত হলে কি হবে, যে ট্রান্সক্রিপশনের যে রো ফ্যাক্টর নবগঠিত আরএনএর সঙ্গে যুক্ত যখন হবে, যা ডিএনএ ও আরএনএর মধ্যে হাইড্রোজেন বন্ডগুলি ভেঙে দিয়ে হেলিকেজের মতো ফাংশন করবে, করে এখান থেকে এমআরএনএকে আলাদা করে দেবে।
এটা 5 প্রাইম 3 প্রাইম। তাহলে এখানে কি নোট করব আমরা? নোট হচ্ছে যে রো ফ্যাক্টর হচ্ছে, তাহলে এখানে কার কার বন্ড হয়েছিল, এখানে রো ফ্যাক্টর কি করছে, ডিএনএ রো ফ্যাক্টর ডিএনএ আর এমআরএনএ যে বন্ড ছিল সে বন্ডগুলো ভেঙে দিচ্ছে। কি বন্ড? হাইড্রোজেন বন্ড ভেঙে দিচ্ছে, যেটা রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা হেলিকেজের মতো কাজ দেখছি, হেলিকেজের ন্যায় বন্ড ভেঙে দিচ্ছে এবং তার ফলে আরএনএ আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা কি পেলাম আমরা তাহলে এই যে পূর্বের ডিএনএটা আমরা ফিরে পেলাম, সেটা 3 প্রাইম 5 প্রাইম, আর এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, এটা পেলাম। এবং যেটা আমরা আগেও দেখেছি যে এখানে প্রোমোটার রিজিয়ন, টার্মিনেটর রিজিয়ন এগুলো রয়েছে, প্রোমোটার এবং টার্মিনেটর রয়েছে। আর কি হয়েছে, এমআরএনএটা আলাদা হয়ে গেছে, এমআরএনএ যেটা তৈরি হয়েছে সেটা আমরা তলায় দেখতে পেলাম, একটা এমআরএনএ তৈরি হয়েছে, যার 3 প্রাইম থাকবে এদিকে 5 প্রাইম থাকবে, এর নাম হচ্ছে এমআরএনএ। তাহলে এমআরএনএ তৈরি হয়েছে এবং এই এমআরএনএ হচ্ছে পি ম্যাচিওর্ড এমআরএনএ। এই এমআরএনএ হচ্ছে প্রি ম্যাচিওর্ড এমআরএনএ, সবে তৈরি হয়েছে এমআরএনএ। এবং এর মধ্যে কি আছে, এতে এক্সন এবং ইন্ট্রন নন ফাংশনাল এবং এক্সন ফাংশনাল জিন থাকে। এইবার আমাদের পরবর্তী স্টেপে আমরা দেখব এই এক্সন ইন্ট্রন থেকে কিভাবে আমরা এক্সন এবং ইন্ট্রন থেকে যেগুলো নন ফাংশনাল সেগুলোকে বাদ দিয়ে আমরা এমআরএনএ তৈরি করব। এর জন্য একটা প্রসেস আছে, সেটা আমরা একই সাথে একটু দেখে নিই। আর এই যে একটা এমআরএনএ তৈরি হয়েছে, সেই এমআরএনএ, এটা একটা এমআরএনএ তৈরি হয়েছে, এমআরএনএ 5 প্রাইম 3 প্রাইম, এর মধ্যে এক্সন ইন্ট্রন আমি এরকম ভাগ দিলাম। এগুলো হচ্ছে ইন্ট্রন হচ্ছে নন ফাংশনাল, এটা হচ্ছে ইন্ট্রন, এটা হচ্ছে ইন্ট্রন, এইগুলো হচ্ছে এক্সন। তাহলে এই এক্সন ইন্ট্রন থেকে আমরা আলাদা করে নেব। কীভাবে আলাদা করব, এর জন্য কিছু পদ্ধতি আছে। একটাকে বলা হয় স্প্লাইসিং বা কাটিং এবং এই কাটিং করবে বাই এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, এটাকে কাটিং করবে। তাহলে এখান থেকে আমরা ইন্ট্রন পার্টগুলো বাদ যাবে, মাইনাস হয়ে যাবে ইন্ট্রন। তাহলে থাকবে হচ্ছে তোমার একটা এমআরএনএ, শুধু সবুজটা থাকবে, লালগুলো বাদ দিয়ে দিলাম ছবি অনুযায়ী। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট যে পদ্ধতি করলাম, তার নাম হচ্ছে স্প্লাইসিং, এটা হচ্ছে ফার্স্ট পদ্ধতি। সেকেন্ড পদ্ধতিতে কি করতে হয়, সেকেন্ড প্রসেসে আমরা দেখব, সেখানে এর মাথায় হচ্ছে একটা ক্যাপিং করতে হয়। ক্যাপিং হচ্ছে এখানে একটা ক্যাপ লাগাতে হবে সামনের দিকে, 5 প্রাইম এন্ডে 3 প্রাইম এন্ডে ক্যাপিং হবে, 5 প্রাইম এন্ডে কি করতে হচ্ছে,
স্প্লাইসিংয়ের পর ক্যাপিং করতে হবে। আচ্ছা, ক্যাপিং যখন করা হবে তখন তাহলে এই হচ্ছে আমাদের আরএনএ। এর মাথায় আমরা দিয়ে দেব একটি ক্যাপিং, 5' এন্ডে হবে ক্যাপিং। ক্যাপিংটা কি? ক্যাপিং হচ্ছে গুয়ানিন ট্রাইফসফেটের ক্যাপ। এটা একটু মনে রাখো, MgPpp ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেটের একটা ক্যাপ লাগানো হবে, MgPpp অ্যাড করা হবে। এর ক্যাপ লাগানো। কোন প্রান্তে ক্যাপ লাগানো হলো? 5' প্রান্তে। কি দিয়ে ক্যাপ লাগানো হলো? MgPpp। এবার আরেকটা কাজ বাকি আছে, তাহলে সেকেন্ড কাজ হয়ে গেল। এবার হচ্ছে থার্ড। কে করবে? সেলের মধ্যেই হবে, এবং টেল করতে হবে। ক্যাপ লাগানো হলো, টুপি পরানো হলো, এবার টেল লাগানো হলো। তাহলে এই হলো আমাদের, এই হচ্ছে আমাদের এমআরএনএ। এবং এই হচ্ছে তোমার 3', এটা হচ্ছে 5'। এখানে অলরেডি ক্যাপ লাগানো আছে, এবার একটা টেল লাগাতে হবে। টেলটা কি দিয়ে তৈরি হবে? কি অ্যাড করা হবে? এখানে অ্যাড করা হবে বাই পলি এ টেল। কি থাকবে সেখানে? অর্থাৎ নাইট্রোজেন বেস যুক্ত অ্যাড করা হবে। কোন প্রান্তে যুক্ত করা হবে? 3' এন্ডে যুক্ত করা হবে, এবং একে আমরা বলি পলিঅ্যাডিনাইলেশন। এখন আমাদের যে এমআরএনএ সেটা কেমন দেখতে হলো? এখন যে এমআরএনএ আমাদের, এটা এমআরএনএ, যার একদিকে রয়েছে 5' প্রান্ত, 3' এন্ডে টেল লাগানো আছে, আর 5' এন্ডে ক্যাপ লাগানো আছে। আর এখানে সব হচ্ছে তোমার এক্সন, ইন্ট্রন বাদ হয়ে গেছে, সব এক্সন পার্ট আছে। ফাংশনাল এমআরএনএ আছে, যে এমআরএনএতে পরবর্তীতে আমরা এই এমআরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন তৈরি হবে। প্রোটিন তৈরি হবে। আচ্ছা, এইটুকু তোমরা জানো যে এখানে তাহলে আমরা কি শিখলাম? দেখো, এখানে ইনিশিয়েশন হলো, ফার্স্ট ইনিশিয়েশন, সূচনা। তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইনিশিয়েশন, এটা হচ্ছে 1 নম্বর ইনিশিয়েশন, ট্রান্সক্রিপশনের ইনিশিয়েশন। তারপর ইলংগেশন এবং টার্মিনেশন। কোথা থেকে টার্মিনেশন হচ্ছে রো ফ্যাক্টর যেখানে যুক্ত হয়েছে, এই রো ফ্যাক্টর যুক্ত হয়েছে, এখানে হবে 3 নম্বর টার্মিনেশন। এবং যখন টার্মিনেশন হয়ে গেল তখন আমরা কি পেয়ে গেলাম? পুরনো ডিএনএ স্ট্র্যান্ড পেয়ে গেলাম, নতুন একটা এমআরএনএ তৈরি পেয়েছি। এবং সেই সদ্য প্রস্তুত এমআরএনএতে এক্সন, ইন্ট্রন সব থাকে। সেখান থেকে 3টে প্রসেসে আমরা ভালো এমআরএনএটা পেলাম। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে স্প্লাইসিং করে এন্ডোনিউক্লিয়াস নামক এনজাইম দিয়ে কেটে বাদ দিয়েছি আমরা ইন্ট্রনগুলো, নন ফাংশনাল ইন্ট্রনগুলোকে বাদ দিয়েছি। তারপরে ক্যাপিং করেছি, তারপর টেলিং করেছি, এবং লাস্টে আমরা ট্রান্সলেশন বা প্রোটিন তৈরির জন্য উপযুক্ত এমআরএনএ তৈরি হয় এইভাবে সেলের মধ্যে। এই টোটাল
পদ্ধতিটা আমরা প্রথম থেকে আরেকবার দেখব, দেখলে সহজে বুঝতে পারবে। থ্যাংকস।